আমরা এখন আছি আমাদের বিখ্যাত মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়ি ছাড়লে মনে হচ্ছিলেন খড়িও, আর যে ভিউ সেটা দেখলে একদম খড়িও। দেখি আমাদের ভিডিওটাও খড়ি হতে চায় নাকি, তো চলেন যাই ভিতরে যাই। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা রেডি হয়েছি। কই যাবো জানি না বলতে আপনাদের ভাই আমারে সকালের দিকে বলছে মনে হয়, সকালের দিকে বললাম না, আমাদের বাসায় আসলো, পরে আয়সা পরে ওই বাসায় একটু গেছিলো, পরে বলছে আমার তখন মিলে গেছে যে গোসল টোসল দিয়ে তারপর হচ্ছে রেডি হয়ে ঘুরতে যাবো। তো আমিও গোসল দিয়ে রেডি হয়েছি সুন্দর মতন। আমি কই যাবো জানি না, যে জায়গায় নিয়ে যাবো ওই জায়গায় যাবো। আর যে রোদ, এই কয়েকদিন ঠান্ডা গেলে একটু, আজকের তুলনায় এই কয়েকদিন তো ভালো ঠান্ডা গেছে। এই কয়েকদিন পরে আজকে যে রোদ উঠছে কোথাও ঘোরা পারবো না, তাই কইছে। ঈদের দিন থেকে প্রতিদিন রোদ উঠতেছে। কইলেও দোষ না কইলেও দোষ, কইলেও দোষ না কইলেও দোষ। হ্যাঁ বিব্রহ মুসিবত হচ্ছে। তারপরে কই যাবো, কই নিয়ে যাবা? আমি নিজেও জানি না কই যাবো। এনে বইয়া থাকি, তা নাহলে না হ্যাঁ তেলে ছবি তুলে দাও, তারপর ঘুম পাড়ি গিয়ে বয়ে থাকো, রোদ একটু কমুক, পরে ব্রিজে নিয়ে একটা ফুচকা খাবনি। ইভরিজান ফুচকা আছে একটু আছে এখন মনে হয় সম্ভবত। কয়টা বাজে? 4:17 বাজে না, আসার তো কথা। ব্রিজে নিয়ে একটু ফুচকা খাওয়ামনি, আচ্ছা তারপরে লগিয়া ঘুরা মুইরা চলে আসমনি। কি মনে একবার গরমে খুব খারাপ লাগতেছে। লাগবই, যে রোদটা পড়ছে, কি রোদের তুলনা হয় না নাকি? বুঝি রোদ হচ্ছে দেখে বলছে যে চলো ঘুরতে যা। হ্যাঁ আন্টি রে বইয়া দিছে। যাও যাই নাকি? চলেন কোন দিকে যাবো? যাই দি কোন দিকে যাওয়া যায়? ডিসিশন নিয়ে মানুষ বেরোয়, এই জায়গায় যাবো। কোনো জায়গায় যেতে ডিসিশন লাগে নাকি? হুট করে যাবো। কি করতেছে জামার লাগে গেতেছে জেনে হ্যাঁ লাগে মানে। জেনে লয়ে যাবো, ওই জায়গায় যাবো। চলেন তো চলো যাই। এই বাইক চালো দাও। ওই যে রুমে চাবি রেখে চলে আসছে। যাও চাবিটা নিয়ে আসো, দৌড় দিয়া যাও, দৌড় দাও। ব্যাগ আবার ঝুলে গেছে। যাও বাইর দিয়ে দৌড় দাও, দেরি করে না কিন্তু। ওই যে চলে আসছে। দাও স্টার্ট দাও গাড়ি। হেট দাও। হ্যাঁ পারি না, দাও। কোনটা এটা? হয় রে, এসে যান গান। শেষ হয়ে গেছে। কারণ ছা দিলে চলবো আপনি দেন। হ্যাঁ আমি তো দিব। শার্টটা তো সেই লাগতেছে, শার্টটা তো মানাইছে। এই শার্ট দিছি কি জানো? কদিকে দিছে? ওই যে গিফট আসছিল ওইটা, লন্ডন থেকে যে হ্যাঁ পাঠাইছে ওই শার্টটা। এটা আমি যে ড্রেসটা পরছি ওইটা ওনার দেওয়া। হ্যাঁ গিফটের। বললাম যে আজকে ঘুরতে যাবো, এর জন্য ভাবলাম এইগুলা মিলছে আবার আমারটার সাথে। তোমার সাদা তুমি ড্রেস করবা সাদা শার্টের লগে ওই যে একটু চেক চেক আছে, এই কালারের মিলছে। না, ওইটা হাতে নাও। গাড়িতে তেল নাই, তেল ভরে দিলে আমি যাবো না, আমি এখন ঘুম পারবো। তেল ভরে দিলে যদি তেল ভরে দাও তাহলে যাবো। আমার যাওয়ার ইচ্ছা না, আমি ঘুম পারবো। এই রোদ্রের মধ্যে কোন যা মানে হয়রানি। এই রোদের মধ্যে বুঝছো, হাফ লিটার একটা 7 আপ পাই না, বাসায় খাইয়া চিত্তরঙ্গে শুয়ে থাকা, ফ্যান চালাতে অনেক ভালো। এই যে আমরা প্রায় অনেক দূর চলে আসছি। এখন আপনাদের ভাই আমার বলতেছে না যে কই নিয়ে যাইবো। আবার এখন সন্ধ্যা হইতেছে, মনে হয় আমার আবার বাড়ি নিয়ে যাবো, কারণ আরেকটু গেলে আমার শ্বশুর বাড়িতে। কেমন কি বাড়ি নিয়ে যাইতেছো? না বললাম, না বললাম আমার না সত্যি এখন মানে একটু কেমন কোন জন লাগতেছে, এত সুন্দর করে সাজছি ঘুরছি। এখন যদি তুমি আমার বাড়ি নিয়ে যাও, আরেকটু গেলে বাড়ি ব্রিজের একটু পরে। দাম হইতেছে গিয়া আমাদের বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি নিয়ে যাবা? বালিয়াটি জমিদার বাড়ি, আমরা একটু ঘুরে আসি আর আমাদের দর্শকদের একটু দেখাই। হ্যাঁ বালিয়াটি জমিদার বাড়িটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আর আমাকে এখনো দেখাই নাই, আমাদের ভিডিওতে দেখানো হয় না। আমরা গেছি অনেকবার কিন্তু ভিডিও করা হয় না।
আজকে ভাবলাম যে আমরা ঘুরে আসি, অনেকদিন ধরে যাই না, আর সবাইও আমরা নিয়ে যাই দেখাই, একটু ঘুরে আনি সবাই। সবাই সাথে থাকেন, তো চলেন যাই। সুন্দর একদম নিরিবিলি একটা রাস্তা, একদম চিকন হয়ে গেছে, বেশি পাশ না রাস্তাটা, ছোট পাশে রাস্তাটা। এই যে আমরা দেখতে দেখতে সেই বালিয়াটির আর কি বিখ্যাত জমিদার বাড়ি, যেটা আর কি ওটা চলে আসছি। এই যে এটাই হচ্ছে সেই আর কি বালিয়াটি জমিদার বাড়ি। এই বালিয়াটি জমিদার বাড়িটা অনেক বড়, সম্পূর্ণটা ঘুরে দেখাইতে গেলে বড় ভিডিও দেখাবো ইনশাআল্লাহ, চেষ্টা করব, বড় হয়ে যাবো পুরোটাই চেষ্টা করব। ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবেন না, তাই না? আর এটার যে ভিউ, মানে পিছন দিকে তাকাইলে এত শান্তি লাগে, সেই দেখা যায়। সামনে আবার সুন্দর একটা বড় একটা পুকুর আছে। এই যে পুকুর, এই জায়গায় যে পুকুরটা, এটা তো পানি আছে আর কি ভরা। ভিতরে আরেকটা পুকুর আছে, ওটার মধ্যে পানি বেশি থাকে না, পানি তো ওইরকম চায় না, অল্প পানি থাকে। ওগুলো ঘাট আছে 7টা। ওই আমরা যতটুকু শুনছি যে রাজার যে 7টা বউ ছিল, সে তারা নাকি এলো 7 বউ 7 ঘাটে গোসল করতো। কত বছর পুরানো সঠিক বলতে পারলাম না, কত বছর বলতে পারলাম না। যাই হোক, আমরা এখন ভিতরে যাই, যতটুকু সম্ভব ততটুকু সব সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো চলেন যাই, ভিতরে যাই নাকি? ভিতরে যাওয়ার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে টিকিট। টিকিট কাটতে হবে, ওই জায়গায় টিকিট কাউন্টার আছে, ওই জায়গা থেকে কাটতে হইব। তো আমরা যখন ফার্স্ট আসছিলাম এর আগে প্রথম, তখন মানে 30 টাকা করে টিকিট ছিল। আর এই যে আসছিলাম সর্বপ্রথম আমরা যখন ছোটবেলায় আসছি তখন মাগনা ঢুকছি। তাই না? হ্যাঁ আমি 1.5 বছর, ওই বছর কোরবানিতে আসছিলাম তোমার লয়ে না? হ্যাঁ, গত বছর কোরবানি দিয়ে। তারপর আরেকজন লয়ে আসলাম, ওই বছর 30 টাকা দিয়ে ঢুকছি। তো চলেন যাই দেখি এই বছর কত, হয়তো দাম বাড়াইতেও পারে, এক বছরের ডিফারেন্ট। তো এখন আর বেশি কথা না বলি, চলেন যাই ভিতরে যাই। আচ্ছা, তো এই জায়গাতে জ্যোতি আবার টিকিট কাটবে। মাগদি নাই, এই যে আমরা টিকিট নিচ্ছি 30 টাকা করে, দুইটা নিচ্ছি 30 টাকা করে। আবার আগের দামই আছে, আগের দামই আছে। জন্য 10 টাকা শিক্ষার্থীদের। চলো, তো এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম গেট দিয়া। দাম পাচ্ছে অনেকটা, কোন দিক দিয়ে যাবো? আগে সামনের ভিউটা দেখে নেই। এই হলো, এটা হলো সামনের ভিউ, ঠিক না দিদি? আর এই যে এই পাশে, এটা তো এক সাইড দেখাইলাম, আর এক সাইড তো বাকি আছে। আর এই যে আরেক সাইড, এই যে আরেক সাইড বিল্ডিং আছে লোকে, একটা, এই একটা, দুইটা, তিনটা, আর ওই একটা, 4টা বিল্ডিং আছে। চলো আমরা এই পাশ দিয়ে ভিতরে ঢুকি। তো ঈদের সিজন তো, এর জন্য মানুষজন একটু বেশি, মানে প্রচুর মানুষ এসছে। হ্যাঁ, এক সপ্তাহ হয়ে গেছে, মানুষ তো কম হইবই। ঈদের 2-1 দিনের মধ্যে আসতে পারলে তখন দেখতে একবারে মানুষে পরিপূর্ণ ভরপুর। আর এই যে ভিতরে যে আরো বিল্ডিং আছে, এই যে এই পাশে বিল্ডিং, আমরা ভিতর সাইডে আসছি। এই যে হ্যাঁ, এই সামনে পুকুর পাড়। চলো যাই, পুকুর পাড় যাই নাকি? চলো চলো চলো। তো এই যে যদি হাঁটতে হাঁটতে যাইতে চাই, আমার থিয়া থিয়াই। আর ভিতর সাইডটা অনেক সুন্দর, ঠিক না? ফুল গাছ রাস্তা। হ্যাঁ, আর ওই যে 7 ঘাটের কথা বলছিলাম, ওটা সামনে। আসো, আর ভিতরে একটা বেল গাছ আছে, এই যে বেল গাছ। এটা হচ্ছে ইন্দিরা পানির কূপ, এই যে কূপ এটা। ময়লা পানি নেই, কি থাকবো নাকি পানি? তো এই যে আমরা যে বলছিলাম যে 7 ঘাট, এই যে 7 ঘাট, এই যে 1 ঘাট, এই একটা, 1 2 3 4 5 6 7, ওই পাশে 2টা, ওই পাশে একটা, ওই পাশে 2টা, আর এই যে একটা, এই যে একটা।
সাতটা ঘাট। পানি না এরকম বেশি পানি সবসময় যতবার আসছি এই সাইজের পানি দেখছি। আর একবার মনে হয় যে দেখছিলাম একবার শুকনা মানে একবারে নামা যেত নিচে। মানে পদ্ম ফুল না? হ্যাঁ, শাপলা ফুল। পদ্ম ফুল এটা পাগলা শাপলা ফুলের পাতা চুক্কা হয় এটা গোল ওই যে পাতা। ওই শাপলা ফুল দেখছো, ওই যে ওইটা রয়েছে, ওই যে শাপলা ফুল। এটা পদ্ম ফুল। আচ্ছা ভালো হয়েছে, পদ্ম ফুল। তোমারটাই রাইট, আমারটাই রাইট না। ফুলটা এটা ফুটলে বোঝা যাবে এটা কি ফুল। জোড়ার ফুল একেবারে। চলো যাই, ওইদিকে যাই। তো এই পাশ থেকে স্পষ্ট দেখা যাইতেছে ভালো মতো। আমরা আসছি ওই পাশ দিয়ে। ওই যে জায়গা থেকে আসছি। আর এই পাশ দিয়ে আরেকটা রাস্তা এইদিকে শুধু বাড়ি ঘরগুলো ওইগুলো। এই পাশে বিল্ডিং গুলো। তো চলেন যাই ওইদিকে যাই একটু হাইট হাইটে সব কিছু দেখাই একটু। হ্যাঁ, আর পুকুর তো দেখাইলাম। আর পুকুরের এই পাশে আর কোনো ই নাই, এটা বাউন্ডারি, শেষ বাউন্ডারিটাই লাস্ট। আমার কাছে ভালোই লাগে। চলো যাই। একটু ঠান্ডা বেশি হ্যাঁ, জায়গাটা। এই জায়গাটা হলো ছায়া তো বেশি, ছায়াটা একটু ই। আর ওই পাশে রোদ, ঘাইবে গেছি। হ্যাঁ, ওইদিকে আমি একদমই ঘাইবে গেছি। তো চলো যাই। তো এই যে এটা আরেক রাস্তা, আমরা এক পাশে দিয়ে আসছি, আরেক পাশে যাইতেছি। পাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই রাস্তা দিয়ে যাই ঘুরে ফিরে দেখবে এখানে এই যে এগুলো আছে ঘরগুলা। তো ওই পাশে বাউন্ডারি করে দিচ্ছে, আটকে দিচ্ছে। চলো। তো এই যে এই পাশে বিল্ডিংগুলো দেখতে পুরানো বিল্ডিং তো। আর তো এই যে জ্যোতির বান্ধবীদের সাথে কথা বলতেছিল। বান্ধবী লাগে কয় বছর পর দেখা হলো জানো? 4 বছর পর ওর একটা মাইয়া হয়ে গেছে। আজকে ওর লগে দেখা করার কথা আসছিল। যখন আপা বাসা থেকে আসলাম তখন ওর বলছিলাম বাজারে আসতে, পরে আর দেখা হয় নাই। চলো যাই। হ্যাঁ যাই, খুশি তো হন। অবশ্যই 4 বছর পর আরে মানে ওর একটা মাইয়া হয়ে গেছে তোমার। চলো যাই, সামনের দিকে যাই। তো এই যে ও জ্যোতি এই জায়গায় এসে বসে পড়ছে। এইদিকে তো তাই এই যে কিগুলো আছে এই জায়গায় মানে দাঁড়িয়ে ছবি তুলে বসে ভালোই লাগে না? এদিকে আর বাড়ি আসছে যে এরকম সবাই যে ঘুরতে আসলে বসে আড্ডা মারতে। আর বিল্ডিং গুলো অনেক পুরানো। হ্যাঁ, একবার ইট মেট ইটগুলো রয়েছে, যে প্লাস্টার ছিল, ওই যে প্লাস্টার গুলো উঠে গেছে, বেশিরভাগই উঠে গেছে, তাই না? আজকে ওই পাশে যাই দেখি। মানে আমরা তো আসছি বসার জন্য আসি নাই, আমরা হলো আমাদের ভিউয়ার্স দর্শকদের হলো দেখানোর জন্য আসছি। আর এই যে এই পাশে হলো ঢুকতে পারবো না, দুঃখিত খুবই। এই যে আগে যে প্রত্যেকটা দরজা খোলা ছিল আমরা আগে যখন আসছি, কিন্তু এখন হলো যে বেড়া দিয়ে দিছে ওই পাশে, আর এই পাশে বাউন্ডারি দিয়ে দিছে। এই পাশে ভিতরে প্রত্যেকটা রুম দেখা গেত। সবগুলা লোক এই করে দিচ্ছে, না ঢুকতে বেড়া দিয়ে দিচ্ছে। এই যে এটা হলো লাস্ট বাউন্ডারি, আর পাশে একটা রাস্তা গেছে। এই জায়গায় আরেকটা গেট ছিল মনে হয় এবারে। হয় যে এটা গেট তো অনেকগুলো থাকে, বুঝো নাই? তখন তো যুদ্ধ মধ্যে করতো, কে কোন দিক দিয়ে বিরিয়া যুদ্ধ করতো তারাই ভালো জানে, তাই না? বারান্দাগুলো কত সুন্দর লাগতেছে, যদি যে হাঁটতে পারতাম না, ওই ভিতরে তো ঢুকতে দিব না, ভিতরে দোতলা পর্যন্ত আমরা ঢুকতে দেয়। চলো যাই, ওই পাশে যাই। তো এই যে এটা হলো আরেকটা ভবন, এই পাশে তো আসলাম। জ্যোতি এলো দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, উপরে আম হলো পিচ্ছি একবার ছোট এই যে আম গাছ ছোট। চলো ওই পাশে যাই নাকি? আর ভিতরে তো খাওয়ার কিছু নাই, বাইরে যায় খাইতে হইব। ভিতরের লোক কিছু বসতে দেয় না, অবশ্য ঢুকতে দেয় না মানুষ ছাড়া। যদি নোংরা হয়ে যায়, বুঝো নাই? মনে হয় তুমি খাইবা, খাই নোংরা করবা। আর দেখা এই আমরা দেখা একবারে হলুদ ওই ঢিলাইতেছে, এই যে উনি বোতলটা ঢিল পারবো, আর দেখি পারতে পারে নাকি। জোরে দিতে হইব। ওই যে
এই পাশে আবার টিউবওয়েল আছে হাত মুখ ধোয়ার জন্য। এটা নষ্ট আছে আগে নষ্ট আছে, এই মাথায় পড়বো বোতলটা পড়ে গেছে, লাগে না আমের মধ্যে ঢিল মারছিল। আমার হাত দুটো কাঁপতে চাপা আমার উপরে একবার আর এই যেটা হলো বারান্দা দিয়ে, এই দরজাগুলো এগুলা যাই নিয়ে না এখানে ভিতরে কাটকানো ভিতর থেকে আটকানো তো সব। চলো যাই ওই পাশে যাই। তো এই যে এই পাশে হলো ওই যে আগে যে রাজারা যে এই যে প্রজাদের বন্দি হ্যাঁ মানুষ থাকে মানুষ থাকে ঠিক আছে, এটা তো এখন মানুষ থাকে, আগে তো হলো বন্দি করার জন্য এগুলো ছিল তো জেলখানা, এটা একটা জেলখানা ছিল। আর এখন তো যে মানুষজন এই যে ভাড়ায় থাকে না কিভাবে থাকে জানি না, যাই হোক এটা হলো একটা জেলখানা ছিল। এই যে হয় যে এগুলো প্রত্যেকটা জেলখানা, এই যে দেখো না, হ্যাঁ এই যে অনেক ভালো লাগতেছে পুরোটাই যে এই পাশেও আছে, এই যে এই পাশে এই যে প্রত্যেকটা, যে এই পাশের প্রত্যেকটা এই জেলখানা। আচ্ছা এই যে বন্দি হয়ে থাকতো, যাই যাও ওইদিকে যাও দেখি। তো যেটা হলো একটা প্রাসাদ খোলা আছে, এটা এই যে কি সিন্ধুক দেখছ, কত পুরনো সিন্ধুক, সিন্ধুক খালি তো তোমার স্বর্ণগয়না থাকে রাখবো নাকি, প্রচুর সিন্ধু। হ্যাঁ জানো তো এর জন্য তো এই ভিতরে ঢুকছি, এই ভবনের ভিতরে একটা ভবনই খোলা আর প্রত্যেকটা ভবনে আটকানো, ওই দুতলা পর্যন্ত যাওয়া যায়, পরে আবার ওই জায়গায় সিলগালা মেরে এই পাগলা। আসো আমি আছি না, আসো উপরে চলো। এই যে এটা হলো কাঠের সিঁড়ি, এই যে এই পর্যন্ত লাস্ট, এই যে উপরে যে বেড়া দিয়েছে উপরে, আর এই যে এটা হলো বন্ধ। হ্যাঁ চলো এই যে আগেকার পুরানো মিউজিয়ামগুলো যে ছিল, বালিয়াটি স্বর্গীয় রায় বাহাদুর নরেন্দ্র কুমার রায় চৌধুরীর এত কিছু পড়তে, এই যে 1345 সন, হ্যাঁ 16 ফাগুন সম্পূর্ণ লেখা আছে। যেগুলা গ্যাস বাক্স সব কিছু গ্যাস বাক্স, গ্রাম ও বাক্স, ওটা যে হ্যাঁ এগুলো কাঠের গ্যাস বাক্স, স্টিলের তৈরি গ্যাস বাক্স। তো ওই যে এবার ছিল গিয়ে যাবতীয় সরঞ্জাম, এই কত বছর আগে না পূজার আসন সুন্দর করে রেখে দিছে, সুন্দর করে কিছু পরিষ্কার করে রেখে দিছে, পূজার আসন কাছের জিনিস। যে পাশে যেগুলো আছে শিশুদের খাট, চেয়ার, পিছনে দেখি চাপো দেখি একটু, সিন্ধুক এই যে পাশেও জমিদারের ব্যবহৃত আরাম কেদারা জমিদার ব্যবহার করতে পারে। এই যে অনেক কিছু আছে, সেগুন কাঠের পালঙ্ক এটা, এই পর্যন্ত অফ। আর এদিক দিয়ে তো ঢুকছি, প্রথমে ঢুকলাম এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোইছি, আর এই যে এটা হলো আটকে দিয়েছি প্রথমে বলেছি। তো চলো আমরা আবার হাঁটতে হাঁটতে কাঠের ব্রিজ দিয়ে, ও না সরি সিঁড়ি দিয়ে নেমে যায় নাকি, হ্যাঁ চলো।
এটা আর কি একটা বিল্ডিং ছিল দুতলা একটু ঘুরে আসলাম। একটা ভবনই খোলা আছে শুধু, আর কোনো ভবন খোলা নাই। পুরোপুরি ভিডিও করতে দেয় নাই, কিছুটা ভিতরে হ্যাঁ, ভিতরে আরো যেই সুন্দর কিছু আছে, কিন্তু ওইটা হলো ক্যামেরা ফোকাস করতে পারি নাই, নিষেধ করে দিচ্ছি, করা যাবে না, এগুলো বোঝা যাচ্ছে না। এই জন্য তুলতে পারি নাই। চলো বাইরে চলে যাই নাকি? চলেন বাইরে থেকে। ও, তো ঘোরাঘুরি তো অনেক করলাম, এখন বাইরে চলে যাই নাকি? তো চলেন যাই বাইরের দিকে যাই, আর এটা অনেক ঘুরলাম, অনেক ভালো লাগতেছে ঘুরে। এর আগে যখন আসছিলাম এরকম ভাবে ঘুরে হয় নিজ দেয় বুঝছি, আমি জানি না যে উপরে যাইতে দেয়, আজকে প্রথম গেলাম উপরে। আগে যাও না উপরে তুমি? না আমি কখনো যাই না আগে, নিচে দেয় শুধু ঘুরে গেছি। না, ভিতরে অনেকবার গেছি। এত এরকম ছিল না। চল বাইরে যাই। ওই যে ওই জায়গায় এলো স্পষ্ট বোঝা যাইতেছে না, এই জায়গায় লেখা হলো বালিয়াটি প্রবেশ জাদুঘর। আমরা ওইটারই দুতলায় গেছিলাম, আর এটা দুতলায় গেছি বাকিগুলো সব বন্ধ। বন্ধ। তো চলো নাকি আমরা বেরিয়ে যাই এখন, অনেক তো ঘোরাঘুরি করলাম। আর ভিডিওতে তো সব সম্পূর্ণ সব কিছু দেখাইতে পারলাম না, ওই ধরেন অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। এর জন্য যারা আসতে মন চায় আসবেন, আইসা ঘুরে গেলে অনেক ভালো লাগবে। নিজের চোখে দেখলে, আর নিজের চোখে দেখলেন এই ভিডিওর চাইতে আরো সুন্দর, এটা সত্যি কথা। তো এই পাশ দিয়ে আবার গোলাপ ফুল আছে, এই যে সাদা গোলাপ, আর ওই জায়গায় আছে লাল গোলাপ, আর এই পাশ হচ্ছে গাছ, এই যে আপনাদের ভাইয়া গাছ হাইতে হাইতে দেখতেছে। এটা কি গাছ? ঠিকই আছে, এটুকু গাছ করবা না কেউ নইব। আর এই যে এই জায়গায় হচ্ছে গিয়া বালিয়াটি প্রাসাদের আর কি অনেক কিছুই আর কি লেখা সামনে থেকে ফোকাস করো, করছি, এই এভাবে সময় পড়তে পারবো। স্পষ্ট বোঝা যাইতেছে। এই যে তো এই যে আমরা এখন বেরিয়ে যাবো, চলো। বিদায় বালিটি জমিদার বাড়ি, বিদায় নাকি? না আমরা এখনই যাবো না, তাহলে খাবো। কি খাবা? দেখি যাই, চলেন যাই। চলো যাই, কি খাইবে? হ্যাঁ চলো যাই, যাও রাস্তা দেখে পারো, চলো যাই। কি খাইবে? দেখো দেখো, আগে দেখো কি খাইবে। কোনটা মজা বেশি? সব কিছুই জানি। তুমি কি শুনে দাও? আমি কিচ্ছু খাবো না এইসব। দেখো একটা দিয়ে নাও না। তো মামায় মামায় বলছে যে হলো মজা না হলে টাকা ডাবল ফেরত দিব, ঠিক আছে? চলো ওই যে ওইখানে বসো। পুরা সিট খালি, এখন কই বসবো এটা জানে না। হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট। একটু ওয়েট করো, তাড়াতাড়ি বানিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে জ্যোতির হলো অর্ডারের জিনিস চলে আসছে। কি অর্ডার দিছ? দই ফুচকা তো ভালো না নাকি? আমার কাছে ফুচকা থেকে চটপটিটা পছন্দ বেশি আসে। কারণ আছে, ফুচকার মধ্যে শুধু ফুচকা খাইতে পারবা, আর চটপটির সাথে তো ফুচকা ভাঙ্গা দেয়, ফুচকাও খাইতে পারলা, চটপটিও খাইতে পারলা। তুমি চালাক ব্রো, চালাক। কেমন হয়েছে? সবকিছু ঠিক আছে। কোনো সমস্যা? লবণ বেশি খাই আমি, অবশ্য ঝালের জন্য ঠিক হয়েছিল। হুম, তো খাও। তো যদি খাওয়া দাওয়া করুক, আচ্ছা আমি যে দুইটা আমি তো খাবো না, এমনি আমার যে গলা পর্যন্ত গ্যাসে উঠে রয়েছে, আমি এগুলি খাইলে আর আমার গ্যাসের অবস্থা খারাপ হয়ে যাবো। যখন আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো নাকি? এই যে পেঁপের আমাদের চটপটি খাওয়া শেষ, এই জায়গায় হচ্ছে বিল দিতে আছে। আর এইদিকে তো প্রায় 6টা বাজে আসছে, 6টার পর হচ্ছে জমিদার বাড়িটা আর কি বন্ধ করে দেয়, মানুষজন আর কি বের করে দিতেছে, সবাই চলে আসতেছে ভিতর থেকে। তো চলেন যাই, বাসার দিকে রওনা হই। এই যে বাড়িটি জমিদার বাড়ি,
সিংহ আছে একটা গেটের সামনে, একটা না চারটে চারটে ওই সিংহ। যে সিংহ, আর ওই পাশে গেট আছে, সবগুলোর সামনে একটা সিংহ। চারটা গেট চারটা তো বালিয়াটে বাড়ির অনেক মিস করুম, বাই বাই। জমিদার বাড়ি। বালিয়াটে আর কি জমিদার বাড়ি, আল্লাহ হাফেজ। আমরা তো আসার সময় আসছি অন্য জায়গা দিয়ে, এখন যাওয়ার সময় যাইতেছি এই যে এই রাস্তাটা দিয়ে, আমাদের সাকিরা দিয়ে যাবো। সাটুরা দিয়ে আর কি চলে যাবো। এই রাস্তাটা অনেক বেশি সুন্দর। বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়, এটা জমিদারের ছিল, এখন কলেজ বানাইছে। এটা এই উচ্চ বিদ্যালয় হাই স্কুল বানাইছে এটা, আর কলেজ বানাইছে ওই পাশে। হ্যাঁ এই যে এটা মাঠ। রাস্তা সে দুর্দান্ত বানাইছে। হ্যাঁ, আর ওই যে পুকুর যে না বাম পাশে, দুর্দান্ত লাগে। পুকুর দেখো না, বাম পাশে যে পুকুর ছিল। আমার চিনাইতেছে আর এই যে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি, হ্যাঁ পরে যে মাঠে অনেক খেলাধুলা করতে আসি, যে বছরে ই হয় না, হ্যাঁ হ্যাঁ, তখন ফাইনাল অনুষ্ঠানের মধ্যে যে জায়গায় জায়গায় খেলা দিতে নিয়ে যায় ওইটা। এই যে মসজিদ, এই যে মসজিদ, অনেক সুন্দর বানাইছে। মসজিদটাও তো সেই। উপজেলা পরিষদ। সেই আমার কাছে লাগে। হ্যাঁ, দুই পাশে ঘাস, যার ঘাসের সুপ। এই যে আমরা হচ্ছে হরগোসের রোড দিয়ে ঢুকছি, এটা হচ্ছে আমাদের বাসার সামনে যে দোয়ালটা ওইটা আর কি। সূর্যটা এত সুন্দর লাল আর একদম গোলাকার নিচে, সেই লাগতেছে, আর কোথা কই বের হইছে। দুর্দান্ত লাগতেছে না? সূর্যটা সেই লাগতেছে সেরা, কিন্তু ক্যামেরায় এত লাল বোঝা যাইতেছে না, কে লেগে জানি। তো এই পাশে তো আমরা ঘুরে আইসা পড়ছি, যার সময় একদম সুন্দর দাদার ফেস ফেস হয়ে গেছি, আর সময় একদম দুলাবালো দুলাবালো কালের মতন আর কি। যে ধুলা রাস্তায় যাওয়ার সময় গেছি এক রোড দিয়ে, আসার সময় আরেক রোড দিয়ে ঢুকছি। এই রোড দিয়ে আসছি, এই রোড দিয়ে আসছি দেখে আসার সময় এই রোড একটু ভাঙা কম পাইছি, আর আসার সময় একটা 7 আপ নিয়ে আসছি ব্রাজিলের খাওয়ানোর জন্য। 7 আপ নিয়ে আসছি, গরম থেকে আসছি, একটু ঠান্ডা খেলে ভালো লাগবে সেজন্য নিয়ে আসছি। আর বালিয়াটি জমিদের বাড়িতে ঘুরে আর কি আসলাম, আপনাদেরও যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। তো বাসায় এসে পড়ছি, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন, বা কীরকম জায়গাটা কে কে আসতে চান সব কিছু কমেন্টের মাধ্যমে আর কি সবাই জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।